নীলফামারীতে তিস্তাপাড়ের বাসিন্দারা বন্যার আতঙ্কে ভোগেন। ভারতের সিকিম পাহাড়ে ও সমতলে ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে রোববার দুপুর থেকে বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এভাবে পানি বৃদ্ধির তিস্তাপাড়ের বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক সৃষ্টি হয়। ঝুঁকির মধ্যে পড়ে ফসল ও বাড়িঘর। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক করে বলে জানান ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড জানায় সকাল 6টায় তিস্তার পানি ছিল 52 মিটার, যা বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সকাল 9টার দিকে তা এসে দাঁড়ায় বিপদসীমায়। এরপর দুপুরে তা 7 সেন্টিমিটার উপর বৃদ্ধি পায়। সর্বশেষ পাওয়া তথ্যের মতে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এবছর দ্বিতীয় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করল। এর আগে 29 জুলাই রাতে তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়। স্থানীয়রা জানায় তিস্তা নদীর পানি বৃদ্ধির কারণে নদী অববাহিকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়। ঘন ঘোলা পানি তিস্তা নদীতে প্রবাহিত হচ্ছে। শনিবার তিস্তার পানি বিপদসীমার 35 সেন্টিমিটার নিচে ছিল, কিন্তু রোববার উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। পানি বৃদ্ধির কারণে নীলফামারী, ডিমলা, জলঢাকা উপজেলা, লালমনিরহাট জেলার হাতীবান্ধা, পাটগ্রাম, আদিতমারী উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের কিছু এলাকায় প্লাবিত হয়।